নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে এই ব্যক্তির সামনের এক বছরের গুনাহ এবং পিছনের এক বছরের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সামনের এক বছরের হবে, পিছনের এক বছরের হবে। এগুলো কি আল্লাহ পাক আপনাকে আমাকে অফার দিচ্ছেন না? তো পর্যন্ত হায়াত পাওয়া কি আল্লাহ পাকের বিশাল বড় একটা অফার না? ইয়াউমে আরাফা বছরে কয়বার আসবে? একবার আসবে বছরে। একবার যদি মিস করি আমি আবার একটা বছর অপেক্ষা করতে হবে। যদি আমি হায়াত পাই এরপর আবার ইয়াউমে আরাফা। ইয়াউমে নহর বছরে কয়দিন? একদিন। জিলহজ মাস 12 মাসে কয়বার আসবে? একবারই আসবে। কত সুন্দর একটা অফার বান্দা। এই যে রোজা গেছে কত অফার আল্লাহ পাক দিয়েছেন, বান্দা আসো। আপনার আমার খবরই নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইতিহাস পড়লে তারাও তো এই কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামদের জন্য তো ভিন্ন কোনো কালিমা ছিল না, এদেরও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এই সাক্ষ্য দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের কালিমা কি ভিন্ন ছিল? তাদের কালিমা ভিন্ন ছিল? তাদের কোরআন কি আলাদা ছিল? তাদের মাসালা কি আলাদা ছিল? তাদের জিন্দেগি কি হয়েছে? তারা আমল কিভাবে করছে? আল্লাহ পাকের সন্তুষ্ট তারা কিভাবে করছে? নবীর মুহাব্বত তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ছিল? আর আপনার আমার অবস্থা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন সিরিয়ার এক গভর্নর ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف مريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিলকদ মাস চলতেছে জিলকদের আজকে 22 তারিখ অল্প কয়েকদিন পরেই জিল হজ মাস শুরু হয়ে যাবে জিলকদ হজের মাস আর জিল হজ তো পরিপূর্ণ হজের মাস জিল হজের 8 তারিখ থেকে এই হজ শুরু হবে বিশ্বের আনাচে কানাচ থেকে যে সমস্ত হাজী সাহেবরা হজ করার উদ্দেশ্যে ওখানে পৌঁছেছেন তাদের সিহাতের জন্য আমরা দোয়া করি তারা যেন সুন্দরভাবে হজ পালন করতে পারে আমরা সেই দোয়া করি যারা যাচ্ছে যাবে সবার জন্য আমরা দোয়া করি এবং সাথে সাথে এই দোয়া আমরা করবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র হজ করার তৌফিক দান করেন আমিন যারা ওখানে যাইতেছেন তাদের জন্য বিশেষ করে আর একটা দোয়া করা উচিত যে আল্লাহ পাক যেভাবে হজ করাকে পছন্দ করেন সেভাবে যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ পাকের পছন্দ মতো যদি কোনো ইবাদত না হয় আল্লাহ পাক যদি আমাদের কোনো ইবাদত পছন্দ না করেন তো এই ইবাদত আপনার আমার জন্য তো কোনো কাজে আসবে না আল্লাহ পাকের পছন্দ হবে পছন্দ হয় এমন ভাবে ইবাদত করা উচিত তো শয়তান মানুষকে সেভাবে ইবাদত করতে দেয় না প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি কিভাবে করা যাবে শয়তান এটা খুব চেষ্টা করে শয়তান আপনার আমলকে নষ্ট করার খুব চেষ্টা করবে কুরবানি করবে ওখানেও শয়তান ওয়াসওয়াসা দিয়ে কুরবানিটাকে নষ্ট করার চেষ্টা করবে দাঁত খারাপ করবে একই অবস্থা প্রত্যেকটা আমলের মধ্যে শয়তান বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা দিয়ে নাফরমানির মাধ্যমে আপনার আমার আমলকে বরবাদ করে দিবে এজন্য যারা হারামাইন শরীফে যাচ্ছেন গেছেন সবার জন্য এরকম দোয়া যে আল্লাহ তুমি যেভাবে ইবাদত করলে তুমি যেভাবে ইবাদত করাকে পছন্দ করো
যেভাবে হজ করলে তুমি খুশি হবে আল্লাহ, সেভাবে আমাদেরকে করার তৌফিক দান করো। আর আমাদের উচিত ওই ভাইদের জন্য দোয়া করা। লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা রেখেছে। আর হজ করা কিন্তু এত সহজ বিষয় না, অনেক কষ্ট, অনেক কষ্ট। নবী আলাইহিস সালাম আজ থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, হজের কাজগুলো যে সহজ ভাবে এই দোয়াগুলো তোমরা করো। তো তখন তো এত লোকজন ছিল না, এত ভিড় ছিল না, এত বাধা নিষেধ ছিল না, এরপর নবী আলাইহিস সালাম এই দোয়া করতেন, সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন। তো এখন তো অনেক মানুষ, ভিড়, বিভিন্ন জায়গায় যাওয়া নিষেধ, সব দিক দিয়েই সমস্যা, এখন তো আরো বেশি কষ্ট। এজন্য হজ যারা করতে গেছেন তাদের জন্য যেন আল্লাহ পাক তাদের হজটাকে সহজভাবে করার তৌফিক দান করে, এভাবে তাদের জন্য দোয়া করব। আরেকটা বিষয় হলো যে আমাদের উপরে যাদের হজ ফরজ হয়ে গেছে, এই জিনিসটা একটু আজকের আলোচ্য বিষয় না, এরপরেও বলি যে দেখা যায় যে না আমি একটু বয়স হোক, রিটায়ার করি বা এই কর্মটা শেষ করি, দাড়িগুলা পাকুক, এরপরে আমরা হজে যাব। আসলে না, হজ মানে শক্তি থাকা অবস্থায় হজে যাওয়া যেতে হবে। শক্তি থাকা অবস্থায় হজে যেতে হবে। হজে অনেক পরিশ্রম, সেখানে আপনার যদি শক্তি না থাকে আপনি কামা হক হজের কাজগুলো করতে পারবেন না, ও চাইলেও পারবেন না, পারা যাবে না। এজন্য হজ যদি কারো উপরে ফরজ হয়ে যায়, দেরি না করা উচিত, দেরি না করা উচিত। এখনো বৃদ্ধ বয়সে হজ করা মুশকিল। দ্বিতীয়ত আপনার অর্থের অবস্থা সবসময় এক অবস্থা থাকবে, এটা কিন্তু আপনার আমার জানা নাই, কখন কি হয়ে যায়। সকালবেলা একজন ফকির আছে, আবার বিকেলবেলা ধনী হয়ে যেতেছে, আবার বিকেলে ধনী, আবার সকালবেলা ফকির হয়ে যাচ্ছে। এটা তো বলা যায় না কার আর্থিক অবস্থা কখন কি হয়ে যায়। এই জন্য যদি হজ ফরজ হয়ে যায় তো সাথে সাথে নিয়ত করা এবং চেষ্টা করা, দ্রুত হজ পালন করার নিয়ত করা এবং চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো জিলহজ মাস শুরু হবে, জিলহজ চলতেছে, জিলহজের আজকে 22 তারিখ, আর মাত্র কয়েকদিন পরে জিলহজ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের ব্যাপারে কুরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে এই 10 রাতের মানে 10 রাতের কসম খেয়েছে, এই 10 দিনের কসম খেয়েছে। এই 10টা দিন আল্লাহ পাকের কাছে খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের কাছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যে কোনো জিনিসের উপরে কসম খান না, যে সমস্ত জিনিসের উপরে কসম খান বুঝতে হবে এই যে গুরুত্বপূর্ণ। তো এই 10টা দিন আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ইবাদত অপেক্ষা অন্য কোনো দিন আর নাই। এই 10 দিন ইবাদত করলে আল্লাহ পাকের কাছে যত মানে নৈকট্য হাসিল করা যাবে, আল্লাহ পাকের কাছে উত্তম হওয়া যাবে, এই 10 দিন সব থেকে বেটার। এই 10টা দিন কি দিনের দিক দিয়ে 10 দিন সব থেকে গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় দিন। কোন 10 দিন? জিলহজের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি যিলহিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দিনের দিক দিয়ে আল্লাহ পাকের কাছে উত্তম হলো ওই সমস্ত দিন যে জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিস সালাম যখন বলছেন যে আফসালু আইয়ামিদ দুনিয়া আল-আশরি ইয়ানি 10 যিলহিজ্জা, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত দিন, এর মধ্যে সবথেকে উত্তম দিনগুলো হলো জিলহজের দিনগুলো, প্রথম 10 দিন। তো
তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে আমলের দিক দিয়ে সবথেকে উত্তম দিন হলো এগুলা। ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মুজাহিদ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতেছে, জিহাদে গেছে, জিহাদ তো অনেক ফজিলতের একটা আমল। জিহাদ কি অনেক ফজিলতের একটা আমল। যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হইল, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে গেল। এই ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, এই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এর মর্যাদা তো অনেক বেশি। তাহলে জিহাদ থেকে কি এই 10 দিনের মর্যাদা বেশি? নবী আলাইহিস সালাম তখন বললেন যে হ্যাঁ, জিহাদের থেকেও এই 10 দিনের মর্যাদা বেশি। তবে যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের দ্বীনকে গুরুত্ব করার জন্য, দ্বীনকে উঁচু করার জন্য, তাওহীদকে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যারা নিজের অর্থ সম্পদ নিয়ে নিজের জান মালটা আল্লাহ পাকের রাস্তায় বিলিয়ে দিয়েছে, কিছুই ফেরত আসেনি। মানে আল্লাহর রাস্তায় যে বের হয়েছে, জিহাদে শহীদ হয়ে গেছে, তার সম্পদগুলোও শেষ, তার জীবনটাও শহীদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই ব্যক্তি এই দলটির থেকেও এই ব্যক্তির আমলটা, এই ব্যক্তির আমলটা কি এই 10 দিনের আমল থেকে ওই ব্যক্তির আমলটা আল্লাহ পাকের কাছে উত্তম। বাকি যে ব্যক্তি জিহাদ করতেছে, জিহাদে যাচ্ছে, এদের থেকেও এই জিহাদের প্রথম দলটি খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। সামনে আসতেছে আর কয়েকটা দিন পরে জিহাদের প্রথম দলটি নবী আলাইহিস সালাম এই জিহাদের প্রথম যে 1 থেকে নিয়ে ইয়াউমে আরাফা 9 জিলহজ পর্যন্ত নবী আলাইহিস সালাম কখনো রোজা ছাড়েন নাই। সব সময় নবী আলাইহিস সালাম জিলহজের 10টা রোজা রাখছে, মানে 9টা রোজা রাখছে। উম্মাহাতুল মুমিনিনের মধ্যে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্যান্য সাহাবী থেকে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাম জিলহজের এই রোজাগুলা প্রথম 9টা রোজা নবী আলাইহিস সালাম কখনোই ছাড়েন নাই। একটা হাদিসের মধ্যে আছে 4টা আমল কখনোই ছাড়েন নাই। 4টা আমল কখনোই ছাড়েন নাই। এক নম্বর হলো আশুরা রোজা। মুহররমের 10 তারিখে যেন রোজা রাখি, মুহররমের 10, 11 অথবা 9, 10 দুইটা রোজা যেন রাখি। নবী আলাইহিস সালামের আদেশে, নবী আলাইহিস সালামের মানে কথা মানার জন্য, এটা মুসা আলাইহিস সালাম যখন এই নিম্ন পাইতেছে, ইহুদিরা তার শুকরিয়া আদায় করবে এই রোজা রাখা। নবী আলাইহিস সালাম বলেছেন ইহুদিদের আমলের খেলাফ আমাদের করতে হবে, তো আমার সাহাবীরা তোমরা 9, 10 অথবা 10, 11 রাখবা। নবী আলাইহিস সালাম এই রোজা মিস করে দেয়, রাখতে একটা আমল। 2 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাম প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 তিনটা দিন রোজা রাখতেন। এই 3 রোজাকে বলা হয় আইয়ামে বীজ বলা হয়। নবী আলাইহিস সালাম কখনো এই রোজা ছাড়েন নাই, প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15। 3 নম্বর হলো জিলহজের রোজাগুলা, প্রথম 9টা রোজা নবী আলাইহিস সালাম কখনোই ছাড়েন নাই। 4 নম্বর হলো এই হাদিসের মধ্যে আসছে ফজরের সুন্নাত নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। এজন্য এই 10টা দিন যে আমাদের সামনে আসতেছে, আমরা যেটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, নবী আলাইহিস সালাম কখনো রোজা ছাড়েন নাই। আল্লাহ পাকের কাছে এই দিনের আমলগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই 10 দিনের মধ্যে ইয়াউমে আরাফা এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের মধ্যে ইয়াউমে নাহর কুরবানি গুরুত্বপূর্ণ দিনগুলা, এই দিনের মধ্যে আমরা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ পাকের কাছে সব থেকে এই 10 দিনের আমল আল্লাহ পাক পছন্দ করে, তাহলে আপনার আমার সুযোগ আছে। আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে, আমার হায়াতের মধ্যে বরকত দিয়েছে, আমরা এই দিনগুলো পাচ্ছি। যদি পাই, এখনো তো পাওয়া যায় না, যদি আপনার আমার হায়াত ওই পর্যন্ত আল্লাহ পাক দেন, তাহলে এটা আপনার আমার জন্য বিশাল একটা অফার যে বান্দা তোমাকে এই 10টা দিন তোমাকে আমি দান করলাম,
এই 10টা দিন এমন 10টা দিন বান্দা সব দিনের আমল থেকে এই 10 দিনের আমল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বান্দা। তোমাকে এই 10টা দিন তোমাকে দান করলাম, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, রাত্রে নফল ইবাদত করো, তুমি ইবাদতে কাটাও। নবী আলাইহিস সালাম এই আমলগুলো করছেন, সাহাবায়ে কেরাম করছেন। তাহলে এই 10টা দিন আমরা রোজা রাখার নিয়ত করি, 10টা দিন আমরা রোজা রাখার নিয়ত করি এবং রাতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাকের কাছে রোমাজানি করি, কান্দি, গুনাহের জন্য কান্দি, আল্লাহ পাকের সেই জাহান্নামের ভয়ে আমরা কান্দি। নিজের গুনাহ, কত যে গুনাহ হয়েছে এটা আমরা নিজেরটা নিজেই জানি, যে কত গোপনে প্রকাশ্যে কত গুনাহ হয়ে গেছে। আপনারটা আপনি ভালো জানেন, আমারটা আমি ভালো জানি। জন্য আল্লাহর কাছে কান্দি। যেহেতু গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত, রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন, 10টা রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন। তাহলে গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই রাতের মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব, নফল ইবাদতগুলো করব, দিনে রোজা রাখার চেষ্টা করব এবং রাতে আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। যখন সবাই ঘুমায় যায়, বাচ্চা কাচ্চা ঘুমায় গেছে, 2 রাকাত ঘুমের মধ্যে একটা কোণায় বসে যায়, নামাজটা বিছায়া 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত নামাজ পড়ি, সুন্দরভাবে ওযু করি, ওযু করে নামাজ কালাম পড়ি, জিন্দেগির যত গুনাহ আছে সব গুনার কথা স্মরণ করি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ মাফ করে দাও, তুমি ছাড়া কেউ নাই। মেরা দোস্ত, আল্লাহ পাক ছাড়া আপনার আমার কেউ নাই। আপনি তো তাকায় দেখেন, আপনাকে যারা অধিক ভালোবাসে, আপনি ওই জায়গার মধ্যে একটা সত্তা নাই, তাদের কোনো সমস্যা হবে? কোনো কিছু আসে যায় না, কোনো কিছু আসে যায় না। আপনার জন্য কোনো কিছুই করতে থাকবে না, সব চলবে। এজন্য মহাব্বত তো দুনিয়াবি মহাব্বত, সাময়িক মহাব্বত, সাময়িক মহাব্বত। আল্লাহ পাকের কাছে আপনার আমার ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। যেগুলো চিরদিনের জন্য আমাদের বিদায় নিতে হবে, কবরে যাইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহ পাকের সামনে আপনার আমার হাজিরা দিতে হবে। আপনার আমার আমলের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার তবে হায়াতটা বাড়াই দিছিলাম, তোমাকে তো আমি জিলহজের আগেই আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু তোমার গুনাহগুলো মোচন করার জন্য তুমি যেন আমার কাছে তওবা করো, তুমি যেন আমার কাছে কান্নাকাটি করতে পারো, তুমি যেন আমার দিকে ফিরে আসতে পারো, তুমি যেন জান্নাতের দিকে ফিরে আসতে পারো, এজন্য বান্দা তোমাকে হায়াত বাড়াই দিছি, এই নিয়ামতগুলো দিছি, তুমি কি করছো? কি জবাব থাকবে আপনার আমার? আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বান্দা তোমাকে আমি 65 বছর পর্যন্ত হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, তোমার দাড়ি পেয়ে গেছে, দাড়ি পাকা পর্যন্ত হায়াত দিলাম, আমার নবী তো ঘোষণা করছে যে ব্যক্তি দাড়ি পাকা লোককে সম্মান করে, এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ পাককে সম্মান করবে। আমি এত মর্যাদা তোমাকে আমি দিছি, দুনিয়ার মধ্যে এত মর্যাদা তোমাকে আমি দিছি, তোমাকে সম্মান করলে আমি রবকে সম্মান করা হবে। বান্দা তুমি কি করলা আমার জন্য? তুমি কি করছো আমার জন্য? কি উত্তর হবে আপনার আমার? আপনার আমার মর্যাদা আল্লাহ কম দেন নাই। সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে, মানুষ বানাইছে। কোন নিয়ামতের শুকরিয়া আপনি, কোন নিয়ামতকে অস্বীকার করবেন? এজন্য সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তুমি কোন নিয়ামতের অস্বীকার করবা? তোমার জিন্দেগিতে আমি যত নিয়ামত দান করলাম, তুমি কোন নিয়ামতের অস্বীকার করতে পারবা না। এই হাতের আঙ্গুলে কাটে গেলে মনে হয় দেখা যায় চলতে ফিরতে এখানেই গুতা লাগে, খালি বারবার বারবার এখানেই গুতা লাগে। একটা ফুটা হয়েছে এক জায়গায়, ওখানেই খালি গুতা লাগে, মনে হয় এই জায়গা না হয়ে আরেক জায়গায় হইতো, ওই জায়গায় না হয়ে আরেক জায়গায় হইতো। ও মেরা দোস্ত, না না, সব সমস্যা সব জায়গায়, সমস্যা সব জায়গায়। আল্লাহ পাক যে আপনাকে নিয়ামত দান করছেন, আমাকে নিয়ামত দান করছে, সুস্থতা দান করছে, এর থেকে আর কি, এর থেকে আর কি?
যাই হোক ভাই, তাহলে জিলহজের 10 দিন আমাদের সামনে আসতেছে, আমরা ইবাদত বন্দেগী দিয়ে কাটাবো ইনশাআল্লাহ। দিনে রোজা রাখবো এবং রাতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব, নামাজ খেলাপ করব, নফল ইবাদত বন্দেগী করব। এই 10 দিনের মধ্যে ইয়াউমে আরাফা আছে, ইয়াউমে আরাফা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, এই ব্যক্তির সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সামনের 1 বছরের হবে, পিছনের 1 বছরের হবে। এগুলো কি আল্লাহ পাক আপনাকে আমাকে অফার দিচ্ছেন না? তো পর্যন্ত হায়াত পাওয়া কি আল্লাহ পাকের বিশাল বড় একটা অফার না? ইয়াউমে আরাফা বছরে কয়বার আসবে? একবার আসবে বছরে, একবার। যদি মিস করি আমি আবার 1টা বছর অপেক্ষা করতে হবে। যদি আমি হায়াত পাই, এরপর আবার ইয়াউমে আরাফা। ইয়াউমে নহর বছরে কয়দিন? 1 দিন। জিলহজ মাস 12 মাসে কয়বার আসবে? একবারই আসবে। কত সুন্দর একটা অফার বান্দা। এই যে রোজা গেছে, রোজা গেছে, কত অফার আল্লাহ পাক দিয়েছেন। বান্দা আসো, আপনার আমার খবরই নাই, আপনার আমার খবরই নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইতিহাস পড়লে তারাও তো এই কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কিরামদের জন্য তো ভিন্ন কোনো কালিমা ছিল না, এদেরও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম এই সাক্ষ্য দিয়েছেন যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের কালিমা কি ভিন্ন ছিল? তাদের কালিমা ভিন্ন ছিল? তাদের কোরআন কি আলাদা ছিল? তাদের মাসালা কি আলাদা ছিল? তাদের জিন্দেগি কি হয়েছে? তারা আমল কিভাবে করছে? আল্লাহ পাকের সন্তুষ্ট তারা কিভাবে করছে? নবীর মুহাব্বত তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ছিল? আর আপনার আমার অবস্থা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন সিরিয়ার এক গভর্নর ছিল, সাহাবীর নাম আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার একটা এলাকা, ওই এলাকাটার নাম আমার মনে নেই এখন। এই সাহাবী গভর্নর, আল্লাহু আকবার, এই সাহাবী ওই এলাকা থেকে একটা কাফেলা মদিনায় পাঠানো হলো। মদিনায় একটা কাফেলা আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসছেন। আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের এলাকার মধ্যে 100 জনের লিস্টটি আমার কাছে দাও, যারা দরিদ্র, অসহায়, গরিব, 100 জনের লিস্টটি আমার কাছে দাও। এদেরকে রাষ্ট্রীয়ভাবে গিফট করা হবে, হাদিয়া উপহার দেওয়া হবে। তখন তারা লেখছে, লিস্টি 100 জনের লিস্টি করছে। প্রথমে লেখছেন যে ওখানকার যিনি গভর্নর তার নাম প্রথমে লেখছেন, এরপর বাকি 99 জনের নাম লেখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি ব্যাপার, এর নাম প্রথমে? উপস্থিত সবাই বলতেছে হ্যাঁ, এই ব্যক্তি সবথেকে বেশি দরিদ্র। ক্ষমতায় ছিলেন তারা, এই অবস্থা তাদের। তারা তো এই কালিমা মুসলমান, তাদের তো এই কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ওখানে সফর করছেন। সফর করে একটা কনফারেন্সের আয়োজন করছে, মিটিং বা মাহফিল, সবাইকে ডাকছে।
সবাইকে জিজ্ঞাসা করছেন, কি বাবা এই ব্যক্তির উপরে তোমাদের কোনো অভিযোগ আছে? তোমাদের কোনো অভিযোগ আছে এই ব্যক্তির উপরে? উপস্থিত সবাই বলছে, হ্যাঁ আমাদের অভিযোগ আছে। একটু দাঁড়িয়ে গেছে, অভিযোগ আছে। কি অভিযোগ বলো? সে আমাদেরকে দিনের সময় দেয়, রাতে সময় দেয় না। দিনে আমাদেরকে সময় দেয়, রাতে দেয় না। জিজ্ঞাসা করলেন, কারণ দর্শাও, কি কারণে তুমি এই জাতিকে দিনের সময় দাও, রাতে দাও না? তখন বলতেছে যে আমি, গভর্নর সাহেব বলতেছে যে আমি দিনে তো এই ব্যক্তিদের সামনে থাকি, আর রাতে আমি আমার রবের সামনে থাকি। আমি কিভাবে এদেরকে রাতে সময় দিব? আমার জিন্দগিটা দুই ভাগে ভাগ করছি, দিন রাতকে দুই ভাগে ভাগ করছি। একটা হলো সারাটা দিন আমি এদের পিছনে এদের সামনে থাকি, আর রাত হলে আমি আমার রবের সামনে থাকি। বলছেন, আর কোনো অভিযোগ আছে নাকি? না, আরো আরেকজন দাঁড়িয়েছে, আমার অভিযোগ আছে। প্রতিদিন সকালবেলা অফিসে দেরি করে আসে, দেরি করে অফিসে আসে। কি কারণে দেরি করে আসেন? গভর্নর বলতেছেন যে আমি, আমার কোনো খাদের খুদ্দার নাই, আমার কোনো বাবুর্চি নাই। সকালবেলা আমার সকালে নাস্তা বানাইতে হয়, দুপুরে খানা রেডি করে আমার অফিসে আসতে হয়, এজন্য আমার দেরি হয়ে যায়। বলছে, আরো কোনো অভিযোগ আছে কি? তার একজন দাঁড়িয়ে গেছে, সে মাসে একদিন অফিস করে না, অফিসে আসে না, মাসে একদিন অফিসে আসে না। জিজ্ঞাসা করলেন, তখন বললেন যে ভাই আমার কাপড় তো, আমার জামা তো, আমার পাঞ্জাবি তো একটা মাত্র, মাসে একবার আমি ধৌত করি, যেদিনকে ধৌত করি ওদিন আমি অফিসে আসতে পারি না। তারা তো এই কালিমা মুসলমান। জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আর কোনো অভিযোগ আছে? আর একজন দাঁড়ায় বলছে, হ্যাঁ আর একটা অভিযোগ আমাদের আছে। কি অফিসের রাষ্ট্রীয় কাজ করতে করতে মাঝে মাঝে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, বেহুশ হয়ে যায়। জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে যাও কেন, কারণ কি? তখন বলছে যে আমি যখন অমুসলিম ছিলাম, মুসলমান যখন ছিলাম না, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কাফের আর মুশরিকরা যেভাবে তীর মেরে শহীদ করছে, বর্ষা নিক্ষেপ করে শহীদ করছে, তখন এই মুসলমান ছিলাম না। তখন ওইটা ওই দৃশ্যগুলো যখন আমার মনে পড়ে, তখন আমি ঠিকঠাক বাইরে বেহুশ হয়ে পড়ি। তারাও তো মুসলমান, আপনি আমি মুসলমান। তারা এই 10টা দিন পাইলে হিজি করতেন, কিভাবে যে তারা মুসলিমদের আমলগুলা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোমরে গামছা বেঁধে লেগে দিতেন। আর আপনার আমার অবস্থা হলো, খতিব সাহেব ওয়াজ করতেছে, মুসল্লিরা শুনতেছে, খালাস, আর কোনো আজকে তিনি শেষ, এরপর আর কোনো মনে নাই। কদিন পরে হলো গরু কোথায় আছে, কোন জায়গা থেকে গরু আনা যাবে, কোথায় যাওয়া যাবে, বাজেট কত, কয়জনের গ্রুপ করা যাবে, 7 জন এখনো হয় নাই। বিভিন্ন প্রকার এই ঝামেলা নিয়ে আমাদের সময়গুলো নষ্ট। ইবাদত শেখায়, এমন কোনো দিন নাই আপনি আমি গীবত করতেছি না, এমন কোনো দিন নাই আপনি আমি গীবত করতেছি না। কেন? এই সময়টাকে গীবত করার জন্য আপনাকে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, হিংসা করার জন্য আপনাকে আমাকে দিয়েছে। আরে মিয়া, নিজের চরকা নিজে তেল লাগায় না, আর একজন কি কোনো দেখার দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমারটা আগেই যাবেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি একটু তাকায়। ওমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রী বলতেছেন যে সামনে ঈদ আসতেছে, বাচ্চা কাচ্চার জন্য কিছু কেনাকাটা করার দরকার, কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় কেনার দরকার, ব্যবস্থা করো। আমার নতুন কাপড় চোপড় দেওয়ার কোনো আনুমতি নাই, টাকা পয়সা নাই, অর্থ করি নাই। আরে তুমি না বাদশা, অর্থ করি নাই মানে? তাহলে 1 মাসের টাকা অগ্রিম মানো, 1 মাসের টাকাটা অগ্রিম মানলেই হয়ে যায়, বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া যাবে। আচ্ছা, এখানে চিঠি রেখে দিছে, যাও 1 মাসের টাকা অগ্রিম নিয়ে আসো। কোষাধ্যক্ষের কাছ থেকে 1 মাসের টাকা অগ্রিম।
কোষাধ্যক্ষ আমার চিঠি পাঠাইছে যে 1 মাস আগামী মাস কি আপনি জীবিত থাকবেন কিনা। 1 মাসের টাকা অগ্রিম আপনাকে দিব, আপনি লিখে দেন যে আগামী মাস আমি উপরে আব্দুল আজিজ জীবিত থাকবো, এই নাও এটা আমাকে জমা দেন, আমি 1 মাসের টাকা আপনাকে অগ্রিম দিয়ে দিই। উপরে আব্দুল আজিজ বলেছেন না আমি লিখতে পারবো না। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ বলতেছেন যে আমার পক্ষে 1 মাসের অগ্রিম দেওয়া সম্ভব না। কেমন ছিলেন তারা, কেমন ছিলেন তারা, আল্লাহু আকবার, কেমন কোষাধ্যক্ষ আর কেমন তারা আমিরুল মুমিনিন, কেমন তারা রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের নায়কও কেমন আর কোষাধ্যক্ষ কেমন। একটু বিয়ের নামও তো সেই কালিমার মুসলমান। আমাদের এখানে তো 90% মুসলমান। যেই পদে যায় সেই এক সময় দেখা যায়, একটা সময় পার হওয়ার পরে খুঁজে পাওয়া যায় না, বিদেশে যেতে হবে পড়ায়। কেন? এই ঝামেলা সেই ঝামেলা। এত গোপনের কোনো কিছু নাই, সবার হাতে ইউটিউব ফেসবুক আছে, এগুলো সবাই এই দিনের আলোর কথা সবাই জানে আর বোঝে, বলে না তাই সবাই জানে বোঝে। তো তারাও তো মুসলমান, আমাদের রাষ্ট্রে যারা আছে, আমাদের ক্ষমতায় যারা আছে তারাও মুসলমান। ও মেরা দোস্ত, কবরে যেতে হবে, কবরে যেতে হবে। তাদের জিন্দেগিটা কি ছিল? তখন আব্দুল আজিজ তার 1 মাসের অগ্রিম টাকাটা নিতে পারলেন না, 1 মাসের অগ্রিম টাকা নিতে পারলেন না, বাচ্চা কাচ্চাদের ঈদের পোশাক আশাক কিনে দিতে পারলেন না। ঈদের নামাজ যখন হয়ে গেল, ঈদের নামাজের পরে সবাই সালাম মুসাফা করে না, খতিব সাহেবের সাথে যে ঈদের নামাজ পড়ায় সালাম মুসাফা বিভিন্ন প্রকারের সাক্ষাৎ হাই হ্যালো করে সবাই সালাম আর মুসাফা করতেছে, সালাম আর মুসাফা করতেছে। সালাম মুসাফা করতে করতে এক সময় দেখা গেল তার সন্তানগুলোর সামনে চলে আসছে মুসাফা করার জন্য। সন্তানগুলোর সাথে যখন মুসাফা শুরু হয়ে গেল, সন্তানদের দিকে তাকায় দেখলো প্রত্যেকটা সন্তানের গায়ে পুরাতন কাপড়। 1 জন 2 জন সন্তান না, 28 জন সন্তান, 28 জন সন্তানের গায়ের কাপড় হলো পুরাতন। বাবা যখন তাকায় দেখলো সন্তানের গায়ের পুরাতন কাপড়, সন্তানরা তখন বাবাকে লক্ষ্য করে বলল, বাবা লজ্জা পাওয়ার কিছুই নাই, আপনি বিচলিত হবেন না, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে লজ্জিত হওয়ার থেকে এখন পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়া উত্তম। আল্লাহ পাকের সামনে আপনি লজ্জিত হওয়ার দরকার নাই, আমাদেরও দরকার নাই, আপনারও দরকার নাই। যে আমলগুলো আপনি করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমরা যখন দাঁড়াবো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবে। কিন্তু সাহাবী তাবেঈদের জিন্দেগি, সাহাবী তাবেঈদের জিন্দেগি আর আমার আপনার অবস্থা কি? ও মেরা দোস্ত, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক মাঝে মাঝে অফার দেন, বান্দা তার থেকে যেন ঘুরে আসে, বান্দা যেন জান্নাতের দিকে ঘুরে আসে, বান্দা যেন আল্লাহ পাকের দিকে ফিরে আসে, শয়তানের পদার্থ যেন অনুসরণ না করে আল্লাহ পাকের দিকে যেন ফিরে আসে। মেরা দোস্ত, অর্থ করে দিয়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে অর্থ করে দিয়ে পাওয়া যায় না, বড় বড় অট্টালিকা লাগে না আল্লাহ পাককে পাওয়ার জন্য। যদি এরকমই হইতো তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত বড় অট্টালিকা তার ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? গোলাম ছিলেন তিনি, কিন্তু আল্লাহ পাক তাকে এত পছন্দ করে, এত পছন্দ করে তার আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক কত পছন্দ করেন না, আল্লাহ পাক দিনের অবস্থা দেখে, দিনের অবস্থা, দিনের অবস্থা দেখেন। আপনার সন্তান টুকলায় টুকলায় আপনার আমারে বাবা বললে এটাই আমাদের কাছে ভালো লাগে। আর আরেকজনের সন্তান বিশুদ্ধ ভাষায় সাহিত্যিক নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আব্বা ডাকলে কি ভালো লাগবো? লাগবো?
নিজের সন্তান টুকলায় টুকলায় বাবা হইল কি অন্তরে শান্তি লাগে, অন্তরে শান্তি লাগে, অন্তরে সন্তান করে লাগে না। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। জিলহজ মাস আসতেছে, আর কয়েকটা দিন পরে শুরু হবে। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা গুরুত্বের সাথে আমল করি। এই 10টা দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো। 1 নম্বর, 10টা দিন আমরা কি রোজা রাখার চেষ্টা করবো। রাতে নফল ইবাদত করবো ইনশাআল্লাহ। দুরাকাত নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির হোক, আমরা করব। আর বাকি আরো 2টা আমল আছে। এই 10টা দিনের মধ্যে বেশি বেশি জিকির করা, হাদিসের মধ্যে আসছে বেশি বেশি কি করা, জিকির করা, বেশি বেশি জিকির করা, দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা, জিকির করা। জিকিরের মধ্যে যেরকম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের কথা আসছে, জিকিরের কথা আসছে। যদিও কোরআনুল কারীমের সরাসরি উল্লেখ হলো যে পশুদেরকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর নামে জবাই করা, আল্লাহর নামে এই কাজগুলো করা। মুফাসসিরিনে কিরাম, সমস্ত মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন না, এটা শুধু নহর করা না, আল্লাহর নামে শুধু জবাই করা না, এই দিনগুলোর মধ্যে আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করা, বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা ভাই? বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। জিকির যেরকম ওয়াজ নসিহত শোনা করা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াত করা জিকিরের অন্তর্ভুক্ত। বিসমিল্লাহ বলে খানা খাওয়া জিকিরের অন্তর্ভুক্ত। ঘুমের দোয়া করে ঘুমাতে যাওয়া জিকিরের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তবে কিছু কিছু অন্তরের প্রশান্তির জন্য কিছু জিকির আছে, যেগুলো অন্তর কলবকে শান্ত করে দেয়, কলব ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক সন্তুষ্ট হন, কলবটা পরিষ্কার হয়। এমন এমন কিছু জিকির আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, ও আল্লাহ, আমি তোমার একজন বিশিষ্ট নবী, আমাকে এরকম পার্সোনাল একটা জিকির শিখিয়ে দাও। পার্সোনাল আমি একমাত্র জানবো, আর ওই জিকিরটা আমি করব, দুনিয়ার আর কেউ জানবে না, করবে না। এরকম ফজিলতপূর্ণ সব থেকে দামি বড় একটা জিকির আমার শিখিয়ে দাও। অনেক ভারী একটা জিকির তুমি আমাকে শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, সব থেকে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এটা তো ভাইরাল জিকির, ইন্টারন্যাশনাল জিকির, দুনিয়ার সবাই জানে। দুনিয়ার কেউ বাদ নাই যে জিকিরটা কেউ না জানে, সবাই জানে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবাই জানে, ছোট বড় সবাই জানে এই জিকিরটা। তাহলে পারসোনাল জিকিরটা আমি আলাদা আমাকে কি শিখাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, এই কালিমাটা, এই শব্দটা, এই জিকিরটা তো পাওয়ারফুল, এত ওজনের জিকির, এটা 7 আসমান আর জমিনকে যদি একটা পাল্লায় তুমি রাখো, আর একটা পাল্লার মধ্যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি উঠায় দাও, মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভাই হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি একটা জিকির, হয় না? চলতে ফিরতে বিভিন্ন উল্টে পাল্টা চিন্তা ভাবনা, গান বাজনা, আবিজাবি, আর বই না লা ইলাহা ইল্লাল্লাহ। চলতেছি ফিরতেছি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মনে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি ইখলাসের সাথে যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আলাইহিস
সালামের সাথ করেন এই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ারটা এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার পরে অন্য কোন শব্দ না বলে, অন্য কোন শব্দ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করছে, এরপরে অন্য কোন কথাবার্তা বলে নাই, এবং অবস্থায় যদি তার রূহটা বের হয়ে যায়, তাহলে এই ব্যক্তি জান্নাতি হয়ে মারা গেল। এত বড় একটা পাওয়ারফুল জিকির। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে শুক্রবারে তাফসীর হয়, তাফসীর করে জিকিরের আমল হয়। জিকির জোরে জোরে করা জরুরি না, আপনি আস্তে আস্তে করেন। কারণ কারীমের মধ্যে আসছে যে আল্লাহ পাক আস্তে আস্তে ধীরে ধীরে জিকির করে শোনে না, শোনে। ধীরে ধীরে আস্তে আস্তে যদি মনে মনে জিকির করে তাও আল্লাহ পাক শুনবে। এজন্য অন্তরের প্রশান্তির জন্য, আপনার আত্মার শান্তির জন্য, অন্তরের প্রশান্তির জন্য আপনি মাঝে মাঝে ঘরের মধ্যে জায়নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আর কল্পনা করতে হবে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো রিজিকদাতা নাই। ও আল্লাহ তুমি টেনশন দূর করলে বলে একমাত্র তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার টেনশন কেউ দূর করতে পারবে না। ও আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ দিলে বলে একমাত্র তুমি আল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয় আপনি যখন বলবেন লা ইলাহা তুমি ছাড়া কেউ নাই ইল্লাল্লাহ আল্লাহ তুমি একমাত্র আছো, এভাবে আল্লাহ পাকের কি করতে হবে? জিকির করতে হবে। যাই হোক ভাই, তাহলে সামনে আমাদের জিলহজ মাস আসতেছে। জিলহজ মাসে আমরা এই 10 দিন রোজা রাখবো, আমলে কাটাবো ইনশাআল্লাহ। অন্যান্য এদিক সেদিক সময় নষ্ট না করে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে আমরা কান্নাকাটি করব। আর যারা আমরা কুরবানি করব এবং করব না, যারা কুরবানি করব, হাদিসে পাকের মধ্যে আছে যারা কুরবানি করবে এদের জিলহজের চাঁদ ওঠার আগেই হাতের নখ, চুল, যেখানে যেখানে গোল করতে হয় পশমগুলো, এগুলা চাঁদ ওঠার আগেই কাটতে হবে। আর কুরবানির দিন কুরবানি পশু জবাই করার পরে এগুলো কাটতে হবে। এটা একটা হাদিস। আর একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম এক সাহাবীকে বলেন কুরবানি করো। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর কুরবানি করার পশু নাই, আমাদের কাছে পানিহা। পানিহা হলো অন্য ব্যক্তির থেকে পশু আনা দুধ দহন করার জন্য। তো কুরবানি তো আসলে তার না, অন্য জনের। তাই রাসূলুল্লাহ আমি কি পানিহা জবাই করব? না না, করার দরকার নাই। তুমি হাতের নখ, চুল এগুলা তুমি কুরবানি পশু যখন জবাই হয়ে যাবে এরপর তুমি কাটবা, তুমি কুরবানি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বলে আমাদের কুরবানি পশু জবাই করব, মানে যখন কুরবানি দিব এদের জন্য আমরা, এরাও এই গোশ, নখগুলো এবং নাভি নিচের পশমগুলো আমরা চাঁদ ওঠার আগেই কেটে নিব, আমার হলো কুরবানি দেওয়ার পরে। আর যারা কুরবানি দিব না তারাও যদি এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ